প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে পার্ট 2 এই ক্লাসে। সো এই ক্লাসে আমরা বেশ কয়েকটা নিয়ম শিখব। তো চলো শুরু করা যাক, ঠিক আছে? সো প্রথমে আমরা শুরু করার আগে আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি যে সিম্পল বলতে আসলে কি বোঝায়, কমপ্লেক্স বলতে কি বোঝায়, বা কম্পাউন্ড বলতে কি বোঝায়। ঠিক আছে, একটু মনে রাখবো সিম্পল মানে হচ্ছে যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। কমপ্লেক্স মানে হচ্ছে দুইটা সাবজেক্ট, সাবজেক্ট হবে দুইটা, ভার্ব হবে দুইটা। আর কম্পাউন্ডেও সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা। ওকে, আর কমপ্লেক্সে যুক্ত হবে সাবঅর্ডিনেট কনজাংশন, এখানে দেওয়া আছে এগুলো সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে, সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে, আর এখানে যুক্ত হবে কম্পাউন্ডে কোঅর্ডিনেট কনজাংশন। সো অর একটা কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। সো এখন আমরা দেখব যে সিম্পলে কি দেওয়া আছে, উইদাউট প্লাস ভার্ব আইএনজি, উইদাউট প্লাস ভার্ব আইএনজি। যদি উইদাউট প্লাস ভার্ব আইএনজি সিম্পলে থাকে, কমপ্লেক্সে থাকবে ইফ প্লাস নেগেটিভ, অর্থাৎ ইফ এর সাথে যে ক্লজ থাকবে সেটা হবে নেগেটিভ ক্লজ, অথবা আনলেস বসবে, এদিকে হবে অর, ঠিক আছে। যেমন দেখো, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। তাহলে এখানে আমরা জানি সিম্পলে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এটা এখানে আছে, এই যে সাবজেক্ট ভার্ব। ওকে, ইউ ক্যান নট শাইন, এটা হচ্ছে ভার্ব। তাহলে এই যে সাবজেক্ট ভার্ব, এই যে একটা ক্লজ, এই ক্লজটাকে আমরা কমপ্লেক্সে হুবহু নিয়ে আসবো, কারণ আমার কমপ্লেক্সে দুটো ক্লজ দরকার আছে। আমার কাছে রেডিমেড একটা ক্লজ দেওয়া আছে, সো এটা আমি হুবহু নিয়ে আসবো। বাকি যে ফ্রেজটা এখানে দেওয়া আছে এটাকে আমরা ক্লজ বানিয়ে ফেলবো পরে। সো ইউ ক্যান নট শাইন ইন লাইফ, এটাকে আমরা নিয়ে আসি এখানে, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। ওকে, এবার আসো যে আমরা এই যে ফ্রেজটা সিম্পলের, এটাকে আমরা ক্লজ বানাবো। ক্লজ বানাতে আমাদের কি কি লাগবে? ক্লজ বানাতে আমাদের লাগবে সাবজেক্ট প্লাস ভার্ব। তার আগে আমরা একটু এখানে উইদাউট এর পরিবর্তে আমরা আনলেস যুক্ত করব, সেটা করে ফেলি, আনলেস। এরপর আমরা এখানে সাবজেক্ট দরকার, ভার্ব দরকার, সাবজেক্ট ভার্ব দরকার। তো সাবজেক্টকে এখানে, যেহেতু সাবজেক্ট এখানে নাই, তাই আমরা এখানে এই সাবজেক্টটাকে নিয়ে আসবো ইউ। ওকে, আর ভার্ব দরকার, ভার্বটা কি আছে এখানে? ওয়ার্ক আছে, সো ওয়ার্কটাকে আমরা নিয়ে আসবো এখানে, ওয়ার্ক। যেহেতু এখানে ক্যান আছে, ক্যানটা হচ্ছে V1, তাহলে আমাদের এখানে ওয়ার্কটাও V1ই হবে, অন্য কোনো ভাব নেওয়ার দরকার নাই। তো বাকি আছে কি? হার্ড, হয়ে গেছে। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি লাইফে শাইন করতে পারবে না, ঠিক আছে। সো এখানে দুইটা ক্লজ যুক্ত হয়েছে আনলেস দ্বারা, আমাদের কমপ্লেক্স হয়ে গেছে। কম্পাউন্ড করি এবার এটাকে আমরা। কম্পাউন্ডে একদম সহজ, আমার দুটো ক্লজ দরকার, দুটো ক্লজ আমার এখানে আছেই, শুধু আমরা আনলেসের জায়গায় অর লিখবো, অরটা মাঝখানে লিখবো। জাস্ট তাহলে কি হবে, আগে দুটো ক্লজ লিখে ফেলি, ইউ ওয়ার্ক হার্ড, এরপর ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। সো মাঝখানে আমি কি করবো, অরটা লিখে দিব, কাজ শেষ। সো কম্পাউন্ড হয়ে গেছে। সো এখন আমি চাইবো যে তোমরা এই তিনটা প্র্যাকটিস করো নিজে নিজে, ভিডিওটা পজ করে। করা শেষ হলে তোমরা আমার অ্যান্সারের সাথে মিলাই দেখবা, ঠিক আছে? সো এখনই পজ করে ফেলো। ওকে, ফাইন, পজ করছো। এখন আমি অ্যান্সার বলতেছি, ঠিক আছে? দেখো, সো যদি আমরা এক নাম্বার দেখি যে উইদাউট গিভিং ম্যাক্সিমাম এফোর্ট, উইদাউট গিভিং ম্যাক্সিমাম এফোর্ট ইউ ক্যান এক্সেল, এর অর্থটা বুঝবে না, এখানে কমা হবে আসলে, হ্যাঁ, ইউ ক্যান নট এক্সেল ইন লাইফ, ঠিক আছে? একটু প্রশ্নটা ভুল ছিল, এখানে অর্থটা বুঝবে না, সেখানটা হবে কমা। সো উইদাউট গিভিং ম্যাক্সিমাম এফোর্ট ইউ ক্যান নট এক্সেল ইন লাইফ, তুমি যদি ম্যাক্সিমাম এফোর্ট না দাও, তুমি জীবনে ভালো কিছু করতে পারবে না বা উন্নতি করতে পারবে না, ঠিক আছে? সো এটাকে আমরা কমপ্লেক্স করব। তাহলে কমপ্লেক্স আমরা জাস্ট এই নিয়মটাই করব। সো এখানে উইদাউটের জায়গা বসবে কে? আনলেস। কমপ্লেক্স আনলেস বসে, আনলেস। ওকে, এরপর আমাদের সাবজেক্ট দরকার, ভার্ব দরকার। তো আমরা এই ক্লজটাকে, ক্লজ, এই ফ্রেজটাকে আমরা ক্লজ বানাবো। তো সাবজেক্ট দরকার, সাবজেক্ট আমরা এখানে ইউ নিয়ে আসবো, ইউটা এখানে নিয়ে আসবো, ইউ। ভার্ব আছে এখানে গিভিং, এটাকে আমরা গিভ বানাই দিব। সো আনলেস ইউ গিভ ম্যাক্সিমাম এফোর্ট, আমাদের বোধহয় একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমরা কালারটা চেঞ্জ করে নিই। ওকে, আনলেস ইউ গিভ ম্যাক্সিমাম এফোর্ট, ওকে, বাকিটা হুবহু বসে যাবে, ইউ ক্যান নট এক্সেল ইন লাইফ, ইউ। ওকে, এই হচ্ছে বিষয়।
তো আশা করছি কারো সমস্যা হয়নি, সবাই বুঝতে পেরেছো। এটা একটু আমি আবার লিখে দিচ্ছি, আনলেস ইউ গিভ ম্যাক্সিমাম এফোর্ট। ওকে, সো এটা হলো ক্লিয়ার। আমাদের 2 নম্বর দেখো এবার, ড্রিঙ্ক ক্লিন ওয়াটার অর ইউ ক্যান নট কিপ ফিট। এটাকে আমরা সিম্পল করব। তাহলে সিম্পল করতে গেলে আমার কি করতে হবে, আমি ইউ ক্যান নট কিপ ফিট ঠিক রাখবো, আর এই যে ড্রিঙ্ক ক্লিন ওয়াটার এটাকে আমরা ফ্রেজ বানাবো। তো ফ্রেজ বানাতে আমাদের কি লাগবে, উইদাউট লাগবে প্রথমে, তাই না? সো উইদাউট, ড্রিঙ্কটাকে আমরা আইএনজি করে দিব, ভার্ব প্লাস আইএনজি। সো ড্রিঙ্কিং, উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, শেষ। বাকিটা হুবহু বসে যাবে, ইউ ক্যান নট কিপ ফিট, মাথায় রাখতে হবে এখানে অরটা বসবে না। ওকে, নাম্বার 3 দেখো, ইফ ইউ ডোন্ট পারমিট হি উইল নট লিভ দ্য অফিস। তাহলে এখানে ইফ ইউ ডোন্ট পারমিট দেওয়া আছে, মানে ইফ এর সাথে এখানে ডোন্ট দেওয়া আছে। সো ইফ ইউ ডোন্ট মানে হচ্ছে এই অংশটা, ইফ প্লাস নেগেটিভ, অর্থাৎ ইফ এর পরে একটা নেগেটিভ ক্লজ বসবে, তার মানে এটা আনলেস, তাই তো? ইফ আর ডোন্ট মানে হচ্ছে আনলেস। আমরা কি করব, কম্পাউন্ড করব। কম্পাউন্ড করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই, শুধু ক্লজটা লিখি, ইউ পারমিট। ওকে, শুধু ক্লজটা লিখলাম আমরা, ইফ এবং ডোন্টটা বাদ দিলাম, বিকজ এটা হচ্ছে আনলেস। আমরা জানি কম্পাউন্ডে কনজাংশনটা বসবে না। ওকে, তাহলে এবার কম্পাউন্ডের কনজাংশন হচ্ছে কি, অর, সেখানে অর বসবে, বাকিটা হু বসে যাবে। ইউ পারমিট অর হি উইল নট লিভ দ্য অফিস। সো আশা করছি রুলস টু আমাদের সবার ক্লিয়ার। তোমরা এখন সবাই একটু অ্যান্সারটা মিলাই নাও, দেখো তোমারটা হয়েছে কিনা, ঠিক আছে? সো আশা করছি তোমাদেরও মিলে যাবে, হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো এখন আমরা রুলস 3 যেটা, সেটা একটু দেখবো। রুলস আমাদের 1 2 শেষ, এখন আমরা 3 দেখবো। ওকে, সো রুলস 3 একটু ভালো করে খেয়াল করে দেখো, যে এখানে সিম্পলে দেওয়া আছে কি, সিম্পলে দেওয়া আছে টু অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মাথায় রাখবা। টু ইন অর্ডার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কমপ্লেক্সে বসবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, আর কম্পাউন্ডে বসবে ওয়ান্ট টু, একটা টু থাকবে এখানে মাথায় রাখবা, তাহলে ভুল হয়ে যেতে পারে আমাদের। সো এখানে একটা টু বসবে, টু, ওয়ান টু অ্যান্ড প্লাস অ্যান্ড সো, ঠিক আছে? ওয়ান টু একটা ভার্ব, এই ভার্বটা আমরা ইউজ করবো এখানে এসে, ঠিক আছে? তাহলে যদি আমরা এই সেন্টেন্সটাকে এখন কমপ্লেক্স করে কিভাবে করবো একটু সবাই দেখো ভালো করে। উই কাম টু কোচিং সেন্টার টু স্টাডি। তাহলে টু স্টাডি, এই টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে এই অংশটুকু, ঠিক আছে? সো এই অংশটুকু থাকলে আমরা এই কাজটা করবো, তাই না? মানে প্রথম যে ক্লজটা আমাদের কাছে আছে এখানে, উই কাম টু কোচিং সেন্টার, আমরা লিখে দিতে পারি এখানে, উই কাম টু কোচিং সেন্টার। ওকে, আচ্ছা, এখন আমরা কি করবো, যে টু এর পরিবর্তে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট কে লিখবো, তাই না? আমি সো দ্যাট কে লিখি, সো দ্যাট লিখলাম টু এর পরিবর্তে, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে দেখো বাকি আছে এখানে শুধু ভার্ব স্টাডি, বাট আমার দরকার এখানে ক্লজ। ক্লজ মানে আমার সাবজেক্টও লাগবে, ভার্বও লাগবে, ঠিক আছে? আর মনে রাখতে হবে যে সো দ্যাট যুক্ত সেন্টেন্সে এর পরে যে ক্লজটা বসবে, সেই ক্লজটা একটা নিয়ম, মানে নিয়মটা হচ্ছে কি, সো দ্যাট এর পরে সবসময় সাবজেক্ট বসবে, এরপরে ক্যান বসবে অথবা কুড বসবে, এরপরে ভি ওয়ান বসবে, তাই তো? মানে বাড়তি একটা ক্যান বা কুড বসাইতে হবে। তাহলে আমি সো দ্যাট বসালাম, এরপর এখানে সাবজেক্ট লাগবে, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসবো, তাহলে উই। এরপর আমার কি লাগবে, ক্যান অথবা কুড লাগবে, যেহেতু এখানে কাম আছে, কামটা হচ্ছে ভি ওয়ান, তাহলে আমরা এখানে ক্যান লিখবো, ক্যান হচ্ছে ভি ওয়ান। সো দ্যাট উই ক্যান, বাকি আছে কি এখানে স্টাডি, সো স্টাডিটাকে আমরা এখানে লিখবো, হয়ে গেছে। সো উই কাম টু কোচিং সেন্টার সো দ্যাট উই ক্যান স্টাডি, ঠিক আছে? এবার যদি আমরা এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে চাই, আমাদের তো কম্পাউন্ডের দুটো ক্লজ দরকার, দুটো ক্লজ আমাদের অলরেডি এখানে কমপ্লেক্সের মধ্যে আছে। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এখানে এই যে সো দ্যাটের পরে যে ক্লজটা উই ক্যান স্টাডি, এই ক্লজটাকে আমরা এখানে প্রথমে লিখবো, আর প্রথম ক্লজটাকে আমরা এখানে পরে লিখবো। তাহলে উই ক্যান স্টাডি এটাকে প্রথমে লিখবো, তাহলে প্রথমে তেল কি হবে, উই বসবে, এই ক্যানের পরিবর্তে আমরা লিখবো এখানে ওয়ান টু,
উই ওয়ান্ট টু, বাকি আছে স্টাডি। ক্লিয়ার? এটা একটু মনে রাখতে হবে যে সো দ্যাটের ক্ষেত্রে সো দ্যাটের পরে যে ক্লজ থাকবে সেটাকে আমরা কম্পাউন্ডে প্রথমে লিখবো, ঠিক আছে? তাহলে আর ক্যানের পরিবর্তে আমরা ওয়ান্ট টু লিখবো। তাহলে উই ওয়ান্ট টু স্টাডি, বাকি আছে যেটা উই কাম টু করছে সেটা হুবহু বসে যাবে। উই এন্ড সোটাই আমরা এখানে লিখবো প্রথমে। উই ওয়ান্ট টু স্টাডি এন্ড সো, একটু লিখে ফেলি এখানে আমরা। এন্ড সো এই বাকিটা হুবহু ক্লজ লিখে ফেলবো। উই কাম টু কোচিং সেন্টার। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হয়নি আশা করি বুঝতে। সো এখন তোমরা অবশ্যই আগের মতো এই তিনটা প্র্যাকটিস করে ফেলার চেষ্টা করো। আমার বিশ্বাস তোমাদের এই তিনটা হবে ইনশাল্লাহ। একটু বুঝে বুঝে করবা, শুধু খেয়াল রাখবা যে এখানে এই ক্লজটা কম্পাউন্ডে গিয়ে প্রথমে বসবে। সো আগের নিয়মের মতো পজ করো, পজ করে তোমরা প্র্যাকটিসটা করো, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি এখন, ঠিক আছে? সো উই ইট সো দ্যাট উই মে সার্ভাইভ। সো যদি আমরা এটাকে সলভ করি তাহলে কি হবে, এটাকে আমাদের সিম্পল করতে বলছে। তো সিম্পল করতে বলছে আছে কিসে, সো দ্যাট। সো দ্যাট মানে হচ্ছে কমপ্লেক্স আছে, আমরা সিম্পল করব, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উই ইট হুবহু লিখে ফেলবো আমরা। ওকে, সো দ্যাটের জায়গায় আমরা লিখবো টু, উই ইট টু, অথবা আমরা ইন অর্ডার টু লিখতে পারি, সমস্যা নাই। সো উই ইট টু। টুর পরে আমরা কি জানি এখানে কি বসবে, V1 বসবে, তাই না? তার মানে এখানে সাবজেক্টও বাদ যাবে, মেটাও বাদ যাবে, থাকবে শুধু এই ভার্ব ওয়ানটা। সো ভার্ব ওয়ানটা কি, সার্ভাইভ। শেষ। উই ইট টু সার্ভাইভ, এটা হচ্ছে সিম্পল। এবার আমরা কম্পাউন্ড করবো, দেখো। উই ওয়ার্ক হার্ড টু কাম ফার্স্ট ইন দ্য এক্সাম। কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করতে হলে এই যে টু কাম ফার্স্ট যেটা আছে এই অংশটুকুকে আমরা প্রথমে লিখবো এখানে ওয়ান টু পরিবর্তে, তাই তো? ওয়ান টুর জায়গায়। আর উই ওয়ার্ক হার্ডটাকে পরে লিখবো, ঠিক আছে? আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট দরকার, একটা ভার্ব দরকার, তারপরে ওয়ান টু লিখবো। আমরা সাবজেক্ট কি এখানে, সাবজেক্ট আমরা উইকে নিয়ে আসবো। তাহলে উই, এরপর আমরা ওয়ান টু লিখবো। উই ওয়ান্ট টু কাম ফার্স্ট ইন দ্য এক্সাম। ওকে, এরপর কনজাংশন লিখবো এন্ড সো। এন্ড সো বাকি আছে শুধু কি, উই ওয়ার্ক হার্ড। উই ওয়ার্ক হার্ড। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝছো। আবার একটু দেখে দিবা। নাম্বার 3, হি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম এন্ড সো হি স্টাডিজ হার্ড। এটা কমপ্লিট করতে হবে। সো এন্ড ফর যেটা আছে আমরা এন্ড টা বাদ দিব আর ওয়ান্টস টুটাও বাদ দিব, ঠিক আছে? এখানে আমরা জানি ক্যানের পরিবর্তে ওয়ান্টস টু লিখবো, তাহলে ওয়ান্টস টু পরিবর্তে আমরা ক্যান লিখবো, আর এই ক্লজটাকে আমরা পরে লিখবো, ঠিক আছে? মানে সো দ্যাট এই ক্লজটাকে আমরা পরে লিখবো আর এই ক্লজটাকে আমরা আগে লিখবো। তাহলে আগে লিখলে কি হবে, হি স্টাডিজ হার্ড। হি স্টাডিজ হার্ড। ওকে, এরপর কি লিখবো, সো দ্যাট, কনজাংশন সো দ্যাট, বাকি আছে কি হি। এরপর এখানে ওয়ান টু দেখে কি বসবে, ক্যান বসবে, তাই তো? সো হি ক্যান পাস। সিম্পল। ওকে, হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান পাস। ওকে, সো আশা করছি রুলস 3টাও আমাদের সবার ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নাই। এবার আমরা যাব রুলস 4-এ। সবাই একটু রুলস 4টা দেখো। ওকে, রুলস 4 চলে আসছে আমাদের হাতে। রুলস 4টা হচ্ছে, সবাই একটু দেখে ভালো করি। ওকে, রুলস 4 দেখো সবাই। এটা হচ্ছে 2 প্লাস V1, ঠিক আছে? 2 প্লাস V1। আর এখানে হচ্ছে সো ডট দ্যাট প্লাস একটা কনজাংশন ক্লজ বসবে, সো ডট দ্যাট বসবে এখানে। আর আমাদের মনে রাখতে হবে সো ডট দ্যাট এর পর সাধারণত সাবজেক্ট প্লাস ক্যান পুট প্লাস V1 বসে, আর কম্পাউন্ডে বসবে ভেরি এবং এন্ড, ঠিক আছে? যেমন দেখো, she is too weak to move. সো আমরা এখানে she is too weak to move, এই she is too weak এটা একটা ক্লজ, আর to move হচ্ছে আরেকটা, ওই যে 2 প্লাস V1 এই অংশটা, ঠিক আছে? সো আমরা এটা কমপ্লেক্স করব। প্রথমে she is too weak জায়গায় এই টুর জায়গায় আমরা so লিখবো। তাহলে she is টুর জায়গায় so লিখলে কি হবে, so weak। she is so weak। এবার এই টুর পরিবর্তে আমরা that লিখবো, এই দ্যাটটা
লিখলাম। she is so weak that, ওকে। এখন আমরা বলতেছি কি, দেখো যে দ্যাট এর পর এখানে একটা ক্লজ বসবে, মানে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস বি ওয়ান বসবে। তাহলে সাবজেক্টকে এখানে, সাবজেক্ট তো আমাদের কাছে নাই, সাবজেক্ট বা she কে নিয়ে আসবো, she, এরপর ক্যান বা কুড বসাবো। সো যেটা এখানে ইজ আছে সেটা ভি ওয়ান, তাহলে আমরা ক্যান বসাবো। তো she can, বাকি আছে এখানে মুভ। আচ্ছা নট বসতে হবে, she can not move, এখানে নটটা বসা নাই, ক্যান কুড প্লাস নট বসবে একটা। সো আমরা একটু নট লিখি এখানে, তো she cannot move, হয়ে গেছে। ওকে, এবার কম্পাউন্ড দেখো, কম্পাউন্ড আমাদের কাছে আরো সহজ, আমরা সোর জায়গায় লিখবো ভেরি। সো she is very weak, এরপর আমরা দ্যাটের জায়গায় লিখবো and বাকি যা আছে তা she cannot move, she cannot move, একদম সিম্পল। ওকে, সো আশা করতেছি তোমাদের এটা একদম ক্লিয়ার। সো আমরা একটু নিচের এই তিনটা কোশ্চেন আবার সলভ করে দেখবো। সো তোমরা একটু সলভ করো, আগের মতো সলভ করে আমার সাথে অ্যান্সারটা মিলে নাও। সো এক নম্বরে দেখো কি আছে এখানে, I was so young that I could not say no to a girl, এটা কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড করবো আমরা। তাহলে খুবই সহজ, I জায়গায় I থাকবে, I was, এই সোর জায়গা বসবে এখানে কে, ভেরি। তাহলে I was very young, এবার দ্যাটটা বাদ যাবে, বসবে এখানে and বাকিটা হুবহু বসে যাবে, I could not say no to a girl। ওকে, ক্লিয়ার। এবার দেখো নাম্বার 2 দেখো, the child is too little to speak, এটা কমপ্লেক্স করতে বলছে, তো এটা সিম্পলের মধ্যে দেওয়া আছে এখন, তো কমপ্লেক্স করব আমরা। তাহলে the child is, তাহলে 2 থাকলে আমরা কি লিখবো, so little। ওকে, the child is so little, এরপর এখানে দ্যাট বসবে একটা, দ্যাট, এরপর আবার সাবজেক্ট প্লাস ক্যান কুড নট প্লাস বি ওয়ান। তো সাবজেক্টকে এখানে the child মানে হি, ঠিক আছে, এটা প্রোনাউন, the child প্রোনাউন আমরা হি লিখলাম এখানে, হি, এরপরে ক্যান বা কুড, সো যদি ইজ যেতে দেওয়া আছে এখানে ক্যান বসবে, হি ক্যান, এরপর নট, সো the child is so little that he cannot, বাকিটা হুবহু দেওয়া আছে, স্পিক। ওকে, এবার দেখো the sum is very easy and I can solve it, এটাকে আমরা সিম্পল করব। তো সিম্পল করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2 লাগবে, তাহলে আমাদের এখানে ভেরিটা বাদ যাবে এবং এন্ডটা বাদ যাবে, তাই তো। তাহলে the sum is too easy, এরপর সাবজেক্ট বাদ যাবে এখানে, যেটা আমাদের সিম্পল একটা মাত্র কি লাগবে, ক্লজ লাগবে। সো ক্লজ আমরা পেয়ে গেছি এখানে, তাহলে এই সাবজেক্ট আমাদের দরকার নাই, বাকি আছে শুধু টু solve it। ওকে, সো the sum is too easy to solve it। সো আশা করছি তোমাদের রুলস 4 এটাও আমাদের ক্লিয়ার, আমাদের কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাব রুলস 5 এ, আর রুলস 5 টা পরে আজকে আমরা আমাদের পার্ট 2 টা শেষ করব ইনশাআল্লাহ। ওকে, সো রুলস 5 টা থেকে অনেক বেশি প্রশ্ন হয়, এবং এটা সবচেয়ে ইজি কোশ্চেন, ঠিক আছে, সবচেয়ে ইজি টপিক। এটা আমরা আগেও প্র্যাকটিস আমরা পড়ছি একবার, সবাই দেখো। সিম্পল যদি ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকে, ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকে, মাথা রাখবা ডেসপাইট বা ইনস্পাইট অফ, এরপর এখানে কি থাকবে, এরপর এখানে হয় ভার্ব প্লাস আইএনজি থাকবে, না হয় একটা নাউন ফ্রেজ থাকবে, ঠিক আছে, নাউন ফ্রেজ থাকবে। সো আমরা এখানে কি পাচ্ছি দেখো, ডেসপাইট হার ইলনেস, একটা নাউন ফ্রেজ পাচ্ছি আমরা এখানে। ওকে, নাউন ফ্রেজ পাচ্ছি। তো ডেসপাইট হার ইলনেস শি অ্যাটেন্ডেড অল দ্য ক্লাসেস, তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে গেলে আমাদের একটা ক্লজ তো রেডি আছে, সো আমাদের বাকি এই ফ্রেজটাকে ক্লজ বানাতে হবে। সো প্রথমে ডেসপাইটের জায়গায় আমরা এখানে দো লিখব। যদি ক্লজ বানাবো আমাদের সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। সাবজেক্ট এখানে নাই, তাই আছে হারটা হচ্ছে সাবজেক্ট এখানে। সো হারটা মানে হচ্ছে সাবজেক্ট ফর্ম হচ্ছে হারের সি লিখলাম। সো ইলনেস মানে ডেসপাইট হার ইলনেস, কথাটার অর্থ হচ্ছে তার অসুস্থতা, তার মানে সে অসুস্থ ছিল, তাই না। সো সে অসুস্থ ছিল, ইংলিশ কি হবে, তাহলে শি ওয়াজ ইল, শি ওয়াজ ইল, ঠিক আছে। তাহলে আমাদের ক্লজটা হয়ে গেছে, বাকিটা আমরা হুবহু লিখে দিব, শি অ্যাটেন্ডেড all the classes, simple।
দো শি ওয়াজ ইল শি অ্যাটেন্ডেড অল দ্য ক্লাসেস। তুমি চাইলে এখানে দোর জায়গায় অল দো ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এবার আসলে আমরা এটাকে কম্পাউন্ড করবো, কম্পাউন্ডটা আরো সহজ, আমরা দোটাকে বাদ দিব, জাস্ট বারটাকে মাঝখানে বসাই দিব। তাহলে কি হচ্ছে দেখো, শি ওয়াজ ইল বাট শি অ্যাটেন্ডেড অল দ্য ক্লাসেস। সিম্পল, ক্লিয়ার? তাহলে এখন তোমরা তিনটা কোশ্চেন সলভ করে ফেলো, আমি সলভ করে দিচ্ছি। এখন দেখো, এক নম্বর দেখো, এক নম্বরটা দেখো যে হি ওয়াজ পুয়ার বাট হি ডিড নট ইয়েল্ড টু কনজাম্পশন। সিম্পল করতে হবে। তাহলে বাট আছে, বাট মানে হচ্ছে এটা কম্পাউন্ড আছে, আমাদের এটা সিম্পল করতে হবে। সিম্পল আমাদের ডেসপাইট লাগবে, তাই তো? তাহলে ডেসপাইট, ওকে। এবার এই ওয়াজটাকে আমরা যেটা করব, এটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি করে দেব এখানে, ঠিক আছে? সো ভার্ব ওয়াজের বি ভার্ব হচ্ছে, মূল ভার্ব হচ্ছে বি, আইএনজি করলে হবে বিং, ঠিক আছে? ওয়াজকে তো আমরা আইএনজি করে ওয়াজিং করতে পারবো না। সো ওয়াজের যেটা বেস ফর্ম এটা হচ্ছে বি ভার্ব, তাহলে সেখান থেকে আইএনজি করলে কি হবে, বিং হবে। তো ডেসপাইট বিং পুয়ার, ব্যাস আমাদের এটা সিম্পল এর একটা ফ্রেজ হয়ে গেছে। বাকিটা হুবহু আমরা ক্লজ বসাই দিব, হি ডিড নট yield to consumption, okay? Being poor, despite being poor, he did not yield to consumption. এবার দেখো নাম্বার 2 দেখো, in spite of his honesty he was charged of theft। এটা সিম্পলে আছে, করতে বলছে কি কমপ্লেক্স। সো in spite of আছে, in spite of his honesty আছে, তাই তো? আমরা এটা ক্লজ বানাবো, ক্লজ বানাতে গেলে in spite of পরিবর্তে আমাদের লাগবে কি দো অথবা অলদো লাগবে। আমরা দো লিখি এখানে, দো। দোর পর আমার সাবজেক্ট এবং ভার্ব লাগবে। সাবজেক্টকে হিজ মানে হি সাবজেক্ট, হি ভার্ব লাগবে। দেখেন হিজ অনেস্টি, এখানে হি ওয়াজ আছে, আমরা এখানে ওয়াজ নিয়ে আসবো ভার্ব। তো দো হি ওয়াজ অনেস্ট, এখানে অনেস্টি নাউন দেওয়া আছে, আমাদের লাগবে এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অনেস্ট আর বিকজ আমরা জানি বি ভাবে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর সবসময় এখানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে দো হি ওয়াজ অনেস্ট হি ওয়াজ চার্জ অফ থ্যাফট, তাকে তো হুবহু বসে যাবে, হি ওয়াজ charge of theft, okay? Last one, though the man is poor he is honest। কম্পাউন্ড করতে বলছে, সো কম্পাউন্ডটা একদম সহজ, দুটো বাদ যাবে, মাঝখানে একটা বাদ বসবে। তাহলে কি হচ্ছে বাক্যটা দেখো, the man is poor but he is honest, আর কিছু করতে হচ্ছে না, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের পার্ট 2 তে এতটুকু ছিল। আমরা 5 পর্যন্ত আজকে আলোচনা করলাম। সো আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো, না বুঝলে একটু আবার টেনে একটু পজ করে আবার দেখার চেষ্টা করবা। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট পার্টে আমাদের টপিকটা শেষ হয়ে যাবে। সো সবার জন্য ততক্ষণ সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।